আওয়ামী লীগের কর্মী যারা আছেন ভাই, আপনারা যদি চুপচাপ থাকেন বাংলাদেশের ভিতরে, তাহলে কিন্তু বেশি ভাইসে যাবেন। আপনারা প্রতিবাদ করেন, প্রত্যেকটা জায়গায় মিছিল মিটিং করেন। গরিব মানুষকে যদি আপনারা বাঁচাইতে যদি না পারেন, তাহলে আপনারা উপদেষ্টা হয়ে লাভ কি হলো? আপনারা এই বড় বড় আন্দোলন করে লাভ কি হলো? এখন তো দেখতেছি আগে চেয়ে বৈষম্য বেশি হইতাছে। এই সমন্বয়ক উগ্রপন্থী যারা আছেন, নাগরিক পার্টি উগ্রপন্থীরা যারা আছেন, এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের হুমকি ধুমকি দেয়, প্রশাসনের হুমকি দেয়, থানায় যাই হুমকি দেয়। আওয়ামী লীগের বাড়িঘর তারা লুটপাট করছে, এটা স্পষ্ট ক্লিয়ার। আমরা স্বাধীন করে কি লাভ পেলাম? হাজার হাজার লোকের রক্ত দিয়ে আমরা কি লাভ পেলাম বলেন? বাংলাদেশের ভিতরে যারা নাগরিক পার্টি আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি দেয়। বিশেষ করে আওয়ামী লীগের কর্মী যারা আছেন ভাই, আপনারা যদি চুপচাপ থাকেন বাংলাদেশের ভিতরে, তাহলে কিন্তু বেশি ভাইসে যাইবেন। আপনারা প্রতিবাদ করেন, প্রত্যেকটা জায়গায় মিছিল মিটিং করেন। আমার কথা হলে বিএনপি আওয়ামী লীগ যারা আছেন, একত্রিত হয়ে মাঠে নামেন। দেশ ধ্বংসের দিকে যাইতে আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুবিজে এই উগ্রপন্থীরা, এই সমন্বয়ক উগ্রপন্থী যারা আছেন, এই নাগরিক পার্টি উগ্রপন্থীরা যারা আছেন, এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের হুমকি ধুমকি দেয়, প্রশাসনের হুমকি দেয়, থানায় যাই হুমকি দেয়। আর বিশেষ করে আওয়ামী লীগের বাড়িঘর তারা লুটপাট করছে, এটা স্পষ্ট ক্লিয়ার। আরও একটা ব্যাপার আছে, আমি সমস্ত টেকনাফতে তেঁতুলিয়া পর্যন্ত যত আওয়ামী লীগের লোকজন আছেন, আওয়ামী লীগকে যারা ভালোবাসেন, আওয়ামী লীগের যারা প্রকৃত কর্মী, তাহলে এটা অটো রিক্সায় যদি আপনারা নিয়ন্ত্রণ না করে পান, তাহলে কি নিয়ন্ত্রণ করে পাবেন কোন? আগে যেরকম অটো নিয়ন্ত্রণে আসলো, অটোওয়ালা করে জায়গা থাকছে, আঙ্গর জায়গাতে আমরা থাকছি, আমরাও সুন্দর মতো ইনকাম করে চলতে পারছি, অটোওয়ালারাও সুন্দর মতো ইনকাম করে চলতে পারছে। কিন্তু এখন তো আঙ্গরে হুকার মধ্যে বাস নুন আনতে পান্তা ফুরা বানাইছে আমাদের। আমরা ডক্টর ইনু সাহেবকে বলতে চাই, অটো নিয়ন্ত্রণ করেন, আমাদের গরিব অসহায় মানুষ যারা আছে আমাদেরকে রক্ষা করেন। এছাড়া বর্তমান যে আমরা গরিব মানুষ আছি, অসহায় মানুষ আছি, আমাদের অবস্থা একবারে অসহায়। বর্তমান গরু চরণ অবস্থা আমাদের। 300-200 টাকার উপরে আমরা কামে রোজগার করতে পারি না। তাহলে আমরা যদি 200-300 টাকা যদি ইনকাম করি, তাহলে আমার বাসা ভাড়া আছে 8,000 টাকা, আর খাওয়ান খোরাক মিলিয়ে নিম্নে 20-25 হাজার টাকা আমাদের ঢাকা শহর খরচ আছে। তাহলে আমরা চলবো কিভাবে বলেন? আমরা এই বলতে চাই, আপনারা সবাই মিলে যারা উপদেষ্টা দেখতে আছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করি বা সেনাবাহিনী থেকে শুরু করি, সবার কাছে আমাদের আকুল আবেদন, আপনারা অটো রিক্সা নিয়ন্ত্রণ করেন। অটো রিক্সা নিয়ন্ত্রণ করে আমাদের মতো সাধারণ মানুষকে বাঁচান, গরিব অসহায় মানুষকে বাঁচান। তার কারণ আমরা এই যে লক্ষ লক্ষ মানুষ, প্রায় 13-14 লাখ মানুষ মনে করেন আজকে আমরা কর্মহীন। বর্তমান আমাদের বউ পোলাপান নিয়ে আমরা চলতে পারি না, বর্তমান আমাদের সংসারই চলে না। তাহলে হয় এটা নিয়ন্ত্রণ করেন, না হলে আমাদের কর্মস্থানের দেন, আর না হলে আমাদেরকে বিষানি দেন, আমরা বিষ খেয়ে মরি যাই। এছাড়া আমাদের আর করা কিছু নাই। এছাড়া আমরা কি বলবো বলেন? তাহলে আপনারা যদি এই নিয়ন্ত্রণ যদি না করতে পারেন, আমাদের গরিব মানুষকে যদি আপনারা বাঁচাইতে যদি না পারেন, আমাদের কর্মসংস্থান যদি নাই দিতে পারেন, তাহলে আপনারা উপদেষ্টা হয়ে লাভ কি হলো? আপনারা এই বড় বড় আন্দোলন করে লাভ কি হলো? এখন তো দেখতেছি আগে চেয়ে বৈষম্য বেশি হইতাছে। আগে চেয়ে সব জায়গায় মনে করেন আমরা বৈষম্য হইতাছে। তাহলে তো আমরা এই স্বাধীন দেশের মধ্যে তাহলে কি স্বাধীন করলাম? আমরা স্বাধীন করে কি লাভ পেলাম? হাজার হাজার লোকের রক্ত দিয়ে আমরা কি লাভ পেলাম বলেন? আমরা তো কোনো পরিস্থিতি আমরা ভালো দেখতেছি না। একটা দিক দিয়ে দেখেন যে একটা দিক দিয়ে পরিস্থিতি আমাদের দেশে ঠিক আছে, কোনো দিক দিয়ে ঠিক নাই। আমরা অত গভীরে যাবার চাই না, আমরা চাই অটো রিক্সা নিয়ন্ত্রণ করেন। আগে যেরকম এলাকা ভিত্তিক অটো রিক্সা ছিল, ওরকম যাতে থাকে। দেখেন আমরাও চাই ডক্টর ইউনূস 5 বছর বা 10 বছর থাক, কিন্তু সেই নিয়ন্ত্রণ তো দেখান লাগবো, মানুষের একটা শান্তি মতো রাখা লাগবো। এখন তো কোনো একটা মানুষ মনে করেন কোনো শান্তি দেয় নাই। একটা ব্যক্তি বলতে পারবো যে মানুষ শান্তিতে আছে। দেখেন আমাদের মতো গরিব অসহায় কোন, বড় বড় লোক কোন, বড় ধনী লোক কোন, কেউ শান্তিতে নাই। বর্তমান নৈরাজ্য দেশ হয়ে গেছে, চাঁদাবাজি দেশ হয়ে গেছে, রাহাজানি দেশ হয়ে গেছে, সন্ত্রাসী দেশ হয়ে গেছে। তাহলে আমরা কোন দিকে শান্তিতে আছি? দেখেন সন্ধ্যার পরে মনে করেন একটা মানুষ ভালোভাবে চলাফেরা করে না, একটা ভালো মানুষও রাস্তার মধ্যে চলাফেরা করে না। তাইলে কোন লাভ হলো আমাদের? এই নতুন স্বাধীন করে কোন লাভ হলো? দেখেন যে 7% জায়গা 15
50% ভ্যাট বাড়াইলেন, আবার মনে করেন আপনি সব দিক দিয়ে এরকম অশান্তি, তাহলে আমরা তো কোনো শান্তি পাইতাছি না। আমরা গরিব মানুষ, আমরা অসহায় মানুষ, যদি শান্তিতে না থাকে ভাই, আমরা যদি কর্ম করি, যদি না চলতে পারি, তাহলে আমরা কি করি খামু? দেখেন, আমরা তো নির্বাচন অবশ্যই চাই, তার কারণ যদি এই যারা উপদেষ্টা আছে এরা যদি দেশ যদি কন্ট্রোলে রাখতে পারতো, যদি আমাদের মতো অসহায় গরিব মানুষকে বা দেশের সর্বোচ্চরের মানুষকে যদি শান্তিতে রাখতো, তাহলে আমরা চাইতাম যে ডক্টর ইউনূস আরো 10 বছর থাক। কিন্তু এরা তো কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পাইতেছে না, যাই হুমকি মারে তার কথাই শুনতেছে। আমরা বর্তমান পরিস্থিতি যা দেখতেছি, এছাড়া তো আমরা ভালো পরিস্থিতি দেখতেছি না। ভারত পাকিস্তানের উপর যে আক্রমণ করেছে, এই আক্রমণ আগামী 3 দিন বা 5 দিনের মধ্যে কোনো একটা ন্যারেটিভ নির্মাণ করে খুনি লীগের পক্ষ হতে খুনি হাসিনা ভারত থেকে বাংলাদেশের উপরে আক্রমণ করবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। খুনি লীগের দালালেরা, এই গুন্ডা লীগের দালালেরা, এই মোদি লীগের দালালেরা আগামী 36শে জুলাইয়ের আগে হয়তো বাংলাদেশে জুলাই জনতা থাকবে, আর নয়তো এই সুশীলপন্থী তোষামতকারী ইন্টারিম থাকবে। দুইটা একসাথে চলতে পারে না। বন্ধুরা, আমার কোনো রাজনৈতিক পরিচয় জানি না, অগণিত আমার ভাই, আমার বোন, রিক্সাওয়ালা, সবজিওয়ালা, ভ্যানওয়ালা, ছাত্র ছাত্রী কোন ক্ষমতায় কাউরে পাঠানোর জন্য অথবা নিজে ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইয়ে সে জীবন দেয় নাই। আপনাদেরকে জানাতে চাই, ডজনকে ডজন কমিশন করতেছেন, কার অনুমতি নিছেন? কোন কমিশনের বিরোধিতা নাই, সকল কমিশনের মাদার কমিশন হবে জুলাই গণহত্যার বিচার। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, এই উপমহাদেশে আমার সীমান্তে যা কিছু ঘটবে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় আমাদেরকে প্রভাবিত করবে। ভারত পাকিস্তানের উপর যে আক্রমণ করেছে, এই আক্রমণ আগামী 3 দিন বা 5 দিনের মধ্যে কোনো একটা ন্যারেটিভ নির্মাণ করে খুনি লীগের পক্ষ হতে খুনি হাসিনা ভারত থেকে বাংলাদেশের উপরে আক্রমণ করবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তারা কতটা প্রস্তুত জানি না। এখন এদেশের 18 কোটি মানুষের 18 কোটি সেনাবাহিনী, আমরা নিজেদের জান দিব, জুলাই দেব না। বন্ধুরা আমার, আপনাদেরকে জানাতে চাই, ছোটবেলা থেকে শিখানো হয়েছে 3 পাশে ভারত, 1 পাশে বঙ্গোপসাগর, ডুবে মরা ছাড়া আমাদের নাকি গতি নাই। আমরা আপনাদেরকে জানাতে চাই, 18 কোটি মানুষ নিয়ে আমরা এবার বঙ্গোপসাগরে নামবো ইনশাআল্লাহ। এই বঙ্গোপসাগর থেকে সমুদ্র সেচে আমরা ইন্দোনেশিয়া যাব, মালয়েশিয়া যাব, শ্রীলঙ্কা যাব, মালদ্বীপ যাব। এই সমুদ্র থেকে আমরা সারা বিশ্বকে সংযুক্ত করবে ইনশাআল্লাহ। এই সমুদ্র আমাদের দুর্বলতা নয়, এই সমুদ্র আমাদের শক্তি। ভারতকে বলতে চাই, যদি প্রভুত্ব বাদ দিয়া, যদি দাদাগিরি বাদ দিয়া প্রতিবেশী হতে চাও, গণহত্যার জন্য তওবা করো, জুলাইকে স্বীকৃতি দাও, স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করো। আমরা তোমাদের 7 সিস্টার্সের পরিবহনের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আর যদি দাদাগিরি করো, যদি প্রভুগিরি করো, যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আগের মতোই ষড়যন্ত্র করো, মনে রেখো বাংলাদেশ কিন্তু এই বিশ্বে আর একা না। বাংলাদেশে যদি একটা গুলি চলে, 10টা গুলি চলবে। বন্ধুরা আমার, ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে আমরা খবর পেয়েছি পার্বত্য অঞ্চলে 66 জনের অধিক ভারতীয়কে অনুপ্রবেশ করানো হয়েছে। এই অনুপ্রবেশকে আমরা কোনো কিছুকে বিচ্ছিন্ন মনে করছি না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জুলাই বেঁচে থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি জমিন কোনো দখলদারকে ছেড়ে দেওয়া হবে না। বন্ধুরা আমার, এইখানে যত ইস্যু তৈরি করা হোক, জুলাইয়ের বিচার ইস্যুকে সরানো যাবে না। অতি দ্রুত
মানে আগামী 36শে জুলাইয়ের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। পিলখানা গণহত্যার বিচার করতে হবে, শাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে। বন্ধুরা, 50-এর অধিক ছাত্র জনতার যারা এই জুলাই স্পিরিটকে নিজের জীবনের চেয়ে বেশি ধারণ করে এইখানে আজকে আমরা একত্রিত হয়েছি। এতদিন আমরা নামে নামে ভিন্ন ভিন্ন ভাইয়েরা ঢাকার এক এক গলিতে রাজপথে কথা বলবার চেষ্টা করেছি। 9 মাস এই সরকারের হাতে ধরে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করেছি। অদ্ভুত, যত তাদেরকে ভালোবাসতে চাই, যত তাদের হাতটা শক্ত করে ধরি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটাকে তারা দুর্বলতা ভাবতে শুরু করেছে। আমাদের ভদ্রতা, আমাদের সভ্যতা যদি আর কেউ দুর্বলতা মনে করে তার 20 দাঁত উপড়ে ফেলা হবে। বন্ধুরা আমার, জুলাই ঐক্য কোনো রাজনৈতিক দল নয়, জুলাই ঐক্য কারো শত্রু নয়, বিএনপির শত্রু নয়, জামাতের শত্রু নয়, এনসিপির শত্রু নয়, তবে কোনি আওয়ামী লীগের শত্রু। এই জুলাই ঐক্য বাংলাদেশের ঐক্য, এই জুলাই ঐক্য ইনসাফের ঐক্য। আমাদের সাথে ইতোমধ্যে শতাধিক শহীদ পরিবারের সাথে কথা হয়েছে। আমাদের সকল প্রোগ্রামে আমাদের শহীদের বাবা মায়েরা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমাদের আজকে এখানে অনেক জুলাই যোদ্ধা আছেন যাদের এক চোখ অন্ধ হয়ে গেছে, পায়ে একটা আর্টিফিশিয়াল পা লাগানো, চিরতরে পঙ্গু হয়ে গেছে। বন্ধুরা আমার, মনে করিয়ে দেই, সচিবালয়ের খুব কাছে দাঁড়িয়েছি। আগামী 36শে জুলাইয়ের মধ্যে খুনি গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি নিষিদ্ধের স্পষ্ট কোনো সিদ্ধান্ত সরকার শুরু না করে, গণহত্যার দৃশ্যমান বিচার না করে, 36শে জুলাই হাজারো হাজারো জুলাই জনতা, শহীদ পরিবার, আহত ভাই বোনদেরকে নিয়ে সচিবালয় ঘেরাও দেওয়া হবে। যেই সচিবালয়ে বসে এখনো জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, সচিবালয় থেকে সেদিনকে আর তাদেরকে বের হতে দেওয়া হবে না। একমাত্র বের করতে পারবে তাদের বাপ, স্বৈরাচারী আপাকাম মা। খুনি হাসিনা যদি দেশে আসে আর জেলে যায়, তবেই তাদেরকে বের করা সম্ভব হবে। জুলাই ঐক্যের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই, কসম করছি আল্লাহর, আমাদের জান এই জমিনের উপরে থাকে, জুলাইয়ের শহীদদের রক্ত নিয়ে আর কাউকে টেন্ডারবাজি করতে দেয়া হবে না, আর কাউকে গাদ্দারি করতে দেয়া হবে না। সকল রাজনৈতিক দল বিনীতভাবে আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনারাও আমাদের সাথে পাশে এসে দাঁড়ান। বাবারা, আমরা আপনাদের সন্তান, শত্রু না। গণহত্যায় সবাই মরবো, মরার আগে আওয়ামী লীগকে মাইরা মরতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। স্লোগান দেবো, স্লোগান দেবো।